হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ। হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ। হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝে লাখো মা বোন রেখে জীবন বাজি, আল্লাহ তাআলার করুণায় বুঝে লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ, হায় রে আমার দেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমার দেশের গান গাইতে আমার কাছে খুব মজা লাগে। আপনার কাছে মজা লাগে না? কথা কয় না, দেখছেন? ভাল লাগে না? আমার জন্মভূমির গান, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার মার দেশ, বাবার দেশ, এই দেশের জন্য আলাদা একটা টান আছে। যান না বিদেশে যান, 3 দিন পরে কইবেন বাংলাদেশে যাবো। ওই দেশের জন্য টান আলাদা, ওখানে জন্ম হয়েছে, এজন্য বিদেশে গিয়ে বেশি দিন টিকে না, দৌড়ে আবার সেই জন্মভূমি। কথা কন না কেন? অন্তরের খবর কে জানে? তো আদম নবীর অন্তরের মধ্যে কি চাহা কেউ জানে না, আমার আল্লাহ জেনে আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে ছোট্ট একটা বাঁকা হাড্ডি জমা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরতদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। অন্তরের খবর কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাড্ডি থেকে আমাদের আদি আম্মাকে বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজান আদি আব্বার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর হঠাৎ দেখতেছে সুন্দর কুমারী রূপসী একটা নারী তার সামনে বসা। কি ব্যাপার? আমি জান্নাতে একা একা, কিন্তু হঠাৎ করে এটা আবার কে? সুন্দর কুমারী রূপসী নারী দেখা পাগল হয়ে গেল। আল্লাহ বলে পাগল হইও না, এখনো তোমার জন্য হালাল না। আমি আল্লাহ হালাল বানাবো, তারপরে যতবার তাকাবা ততবার সওয়াব। এ যুবকের দল, যারে পাইছো তার দিকেই তাকাও, ভালোবাসার গল্প শোনাও, সেটিং করো ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ টেলিগ্রামে, কত সুন্দর সেটিং করো। হঠাৎ বলো দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এই দেখা দেও দেও করতে করতে কত হাজার গুণা তোমার আমলনামায় হইল। কত পার্কে, কত চিপায় চাপায়, কত জায়গায় ঘুরলা, কত অন্যায় করলা, কত 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসে দেখা করলা, কত কষ্ট, কত মেহনত
14ই ফেব্রুয়ারি নামক ভালোবাসার নামে কলঙ্কর দিনটায় তুমি আজকে অসভ্যতার ভিতরে ঢুকে যাবা। আজকে তুমি অন্যায় করবা, অপরাধ করবা, তোমার বাবা ভাবতে পারে নাই। এ যুবক, এ তরুণে, কিশোর, অন্তরের কান লাগায়া শোনো, যার সাথে দেখা দেওয়া হারাম, দেখা দেওয়া যাবে না। চাস্ত বোন, মামতো বোন আসেনি, বিপদ। হুজুর এরা দিয়ে আমার বোন, এরা নবীর উম্মতের দল। ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো গো মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদমকে বলে চোখটা ফিরাও, গুটাও। কে কয় তোমার জন্য হালাল হয় না, আমি নিজে বানাইছি তোমার জন্য, তবে আমি বিবাহ নিজে কাজী হয়ে পড়াবো। এরপরে যতবার তাকাইবা ততবার সওয়াব। বউয়ের দিকে তাকাইলে গুনাহ না সওয়াব? তাই বলে অন্যের বোর দিকে তাকাবা না, না, অন্যের বোর দিকে না, নিজের স্ত্রীর দিকে তাকাইবা। এই জন্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় খালি তাকাও, এতে কি সওয়াব? বলে না, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শরিয়াতে নাই, ইসলামে নাই। তুমি যে বানাইলা এগুলি ঠিক না, এগুলি গুনাহ। এই গুনার কাজ কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। এরে আল্লাহর গোলাম, সমাজের মানুষ এলোমেলো চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তাদের কথাবার্তা শুনলে বুঝাই যায় না মুসলিম না অমুসলিম। কে? যুবক, ও তরুণে, কিশোর, রাস্তা দিয়ে হাঁটলে বুঝাই যায় না তুমি মুসলিম না অমুসলিম। একটা অমুসলিম রাস্তা দিয়ে হাইটা যায়, সালাম দেয় না, তুমিও সালাম দাও না, বলো না ভাই। একটা অমুসলিম আজান শুনলে মসজিদে যায় না, তুমিও যাও না। একটা অমুসলিম টুপি মাথায় দেয় না, লম্বা জামা পরে না। একটা অমুসলিম জমিনের মধ্যে অন্যায় করে, অপরাধ করে, তুমিও করলা। তবে তুমি অন্যায় পাইকারি হারে করলা, সেও করলো। ব্যবধান কি? ব্যবধান এক জায়গায়, তোমারটা কাটানো, তারটা কাটা। খুব খারাপ লাগেনি? আরো লাগাবো মলম, যেখানে ঘা সেখানেই লাগাতে হবে। যেখানে ঘা সেখানে মলম না লাগালে রোগ ভালো হবে না। মাথা ঝুলান কেন? মাথা ঝুলাইতে দিছে আল্লাহ জবান, তো কথা বললে গুনাহ হবে। আল্লাহু আকবার বলেন। এই যুব সমাজকে আমাদের এই ঠিক করতে হবে। কথা বলেন না কেন? এই যুব সমাজ নষ্টের দিকে, এই তরুণ, এই কিশোর, এরা নষ্টের দিকে ছুটছে, অপসংস্কৃতির দিকে ছুটছে। এদেরকে আমাদের প্রয়োজনে শিকল দিয়া বেঁধে ইসলামের পথে রাখতে হবে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। এদেরকে ছাড় দিলে এরা অন্যায় অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলবে। বাবার দায়িত্ব এসে পড়েছে কাদের উপরে, মায়ের দায়িত্ব এসেছে সন্তানকে লাইনে উঠাবার জন্য। মা বাবার বড় দায়িত্ব। এই দায়িত্ব যদি সন্তানের বাবা মা পালন না করে, বাবা মার বুকের উপরে সন্তান পাড়া দিয়া জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। বাবা খুব ডাক পড়ায় লাইছে নামাজ পড়তে পড়তে, ছেলেটা নাক টানে আর ঘুমায় ফজরে, ডাকেও না, বলেও না উঠো। হুজুর আমার কথা মানে না, আমার কথা শোনে না। এই বেয়াদব বানানের মূল হইল বাপ মা। পোলা কোফান, এই যে ছোট ছোট পোলাপান, এরা তো ভালো, কিন্তু বাহিরে কিছু লোক আছে যেগুলি এখানকার কথা বলছি না, সারা দেশেই ঘুরি দেখি। হুজুর দেখলে টেরায় টেরায় যায়, মুরব্বী দেখলে ভাল লাগে না। বিড়িডারে ধরাই তো আগে গোপনে, এখন হুজুর দেখলে আর মুরব্বীদের দেখলে বিড়ি ধরায় ওভেনে। আগে খাইতো
গোপনে, এখন খায় ওপেনে। মিথ্যা বলতেছি? খাও, জম্মের খাওয়া খাও, আমার কথা তো ফিরবা না, কোম্পানির কথাই ফেরো না। প্রথম কি লাগলো বিড়ির প্যাকেটে? এই ধূমপান, বিষপান, ধূমপান ক্যান্সার, ধূমপান স্টপ। কেউ মানে না, একটার পরে আর একটা সতর্ক দিতেছে। মাইয়াই কয় খাবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ হয়। স্ত্রী তো আগেই রেড সিগন্যাল দিয়ে রাখছে, আমার কম্বলের ভিতরে তোমার জায়গা নাই, তোমার মুখে দুর্গন্ধ খায়। এই পাগলে ডাক দিয়া কয়, মেয়েরে গুল্লি মারি, ছেলেরে গুল্লি মারি, বিবিরে গুল্লি মারি, আমি বিড়ি ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি বাথরুমের মধ্যে যাইয়া খাবো। এই জন্য বাথরুমে যাইয়া টানে। রাগ করতেছেন? কি কন হুজুর এগুলি কি কন? রাগ করতেছেন? এটা ইমানে, ইমানে কন, মহাব্বতে কন। রাগ করেন, রাগ কইরেন না, কোনো লাভ নাই। এটারে পুরা কালা বানায় লাইছেন, অন্তরটারে পুইরা ফেলাইছে। বিড়ি খাইয়া ধোঁয়া ছাড়বেন, একটা পোশাকে সাদা জামার মধ্যে ছাড়বেন, 2-3 দিন ছাড়েন তো। আমার মনে হয় ওটা কয়দিন পরে কাপড় থাকবে না, পুরাই নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই ভিতরে এই ধোঁয়াগুলি যায়, যাইতে 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 একেবারে ভিতরটা অকেজু বানায় দিছে। আর হুজুররা কয় নামাজ পড়তে, কয় নামাজ পড়ে কি আর ইমান আমার ভালো। বুঝলেন? অন্যায় করতে করতে বিভিন্ন সাইটের অন্যায় তারে এমন ভাবে গ্রাস করে ধরেছে। এখন হুজুররা যদি কয় রোজা রাখেন, কয় ভাত কি ঘরে কম আসেনি? আপনাকে দেশের মানুষ ভালো, আমগো ওই দক্ষিণবঙ্গের কথা কইতেছি। তাহলে এর মূলে বাবা মা। বাবা মা যদি সকালবেলা সন্তান ঘুমায়, তো সকালবেলা যদি সন্তানকে পা ধরে বলতো আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আজকে যদি তুই নামাজ না পড়ো বাবা, পরকালে আমার উপায় নাই, তাড়াতাড়ি ওঠ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওই মা ওই বাবা কতই না ভাগ্যবান যে সন্তান নিজে বাবা মারে নামাজে ডাইকা উঠায়। ওই মা বাবা কত ভাগ্যবান যেই মা বাবা সন্তানদের আমলের কথা শিখায় দেয়, স্মরণ করায় দেয়, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজের কথা স্মরণ করায় দেয়। ও মা আর ঘুমাইও না, ও বাবা ঘুমাইও না, ও ভাই ঘুমাইও না। সমাজের মধ্যে কিছু লোক আছে, যুবক আছে, তরুণ আছে, বাবা নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, বংশের কেউ পড়ে না, নিজে পড়ে। এরকম বহু তরুণ আছে, বাড়ির কেউই নামাজ পড়ে না, একটা যুবক আর তরুণ নামাজি হয়ে গেছে। এই যুবতী, এই যুবকটা সমাজের মধ্যে বড় দামি হয়ে যায়। এরে যুবক ভাই, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করলাম, লম্বা কথা হবে না, সারা রাত বয়ানও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এ যুবক, এ তরুণ, এ কিশোর, জিহ্বা নাড়ায় বলো, আমাদের মধ্যে ঈমান আছে না নাই? আমরা আল্লাহ মানি কি মানি না? আমরা নবী মানি, পরকাল মানি, আখিরাত মানি, মরণের পর জীবিত হওয়াকে বিশ্বাস করি। আমরা সবাই ঈমানদার, তবে আমরা এখনো পুরাপুরি মুসলমান হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমান
মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো অবস্থা হবে বড় ভয়াবহ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা উম্মতের দল, ওই কবর তোমারে সকালে ডাকে, দুপুরে ডাকে, রাত্রে ডাকে, ২৪ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ডাকে। ডাইকা বলে আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর বড় একাকীর ঘর, আমি কবর সব বিশ্বর ঘর, আমি কবর এমন একটা জায়গা যেখানে ভালো আমল নিয়ে না আসলে বড় কঠিন ব্যবহার দিব আমি কবর। আর আমার কবরে যারা খারাপ আমল নিয়ে আসবা বড় ভয়ানক ব্যবহার পাবা, ভালো আমল নিয়ে যদি আসো ভালো ব্যবহার পাবা। নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককার ও খাঁটি ইমানদার ও নেককার যখন মৃত্যুর পর কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নেককার ও ইমানদারের কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কবর জগতে যাওয়ার পর ওই কবর জগতে কবর জগতে আল্লাহ ছাড়া আর উপায় নাই। কবর জগতে কে থাকবে? ওই কবর জগৎটা কেমন হবে? ১৫০০ বছর আগে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, নেককার ও ঈমানদার যারা তাদের কবরটা জান্নাতের বাগান, গুনাহগারদের কবর জাহান্নামের আগুনের গর্ত। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বয়ান করে আর নিজে হাউমাউ করে চোখের পানি ফেলায়া কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। কি ব্যাপার? কবরের বয়ান আর কান্নার আওয়াজ, মরণের বয়ান আর কান্নার আওয়াজ, হাসরের বয়ান আর কান্নার আওয়াজ, আখিরাতের বয়ান আর কান্নার আওয়াজ। কেন কান্না করে? বলে ওই কবর জগতের মধ্যে তুমি যদি নেককার হয়ে যাও, নবী বলেন কবর জান্নাতের বাগান, কবরে যদি গুনাহগার হয়ে যাও কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। তাই তো সাহাবীরা এই কবরের চিন্তায়, কবরের ভয় চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন কবরের চিন্তায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন কবরের চিন্তায়। যুগে যুগে যত নবী রাসূল সবাই কান্নার আওয়াজ। এই জমিনের মধ্যে অনেকেই কান্না করে, এখনো করে। যত বুজুর্গরা জমিনের মধ্যে ছিল কিয়ামত পর্যন্ত যত বুজুর্গ আলেম উলামা আসবে সবাই কবরের চিন্তায় কাঁদা। কারণ এই জমিনের মধ্যে মা হারা বাবা হারা সন্তান, মা হারাইয়া কাঁদলা, কবরের চিন্তায় কাঁদলা না। টাকাওয়ালা ভাই টাকা হারাইয়া কাঁদলা, কবরের চিন্তায় কাঁদলা না। ওই মা ওই বাবা কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ। ও সন্তান, কবরের মধ্যে আসছি, গুনাহ মাফ করাইয়া আসতে পারি নাই। যখন তোরা মরণের আগে মুখের ভেতরে চাবিজ দিয়া পানি দিলি, দুই গাল বেবে পানিগুলি গড়াইয়া গড়াইয়া পড়লো। তোর মাছ কবরে আসার পর এই কবরে মহা সুখে নাই, আনন্দেও নাই। কবরে আসার পর কবরে গুনার কারণে সাপে জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবার কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা পুড়িয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, এই ইমানদারেরা মুসলমান হয়ে যাও, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। এ ভাই, মাথায় টুপি আছে, লম্বা জামাও আছে, নামাজও পড়ে, খুব দামি মুসল্লি মনে হয়, কিন্তু এখনো পর্যন্ত অন্যায় অপরাধ ছাড়ে নাই। নামাজ পড়ার আগেও যা করতো, নামাজ পড়ার পরেও তা করে। কি এরকম মুসল্লি নাই? এরে ভাই, আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। কিন্তু নামাজি নামাজ পড়ে, সুদও খায়। নামাজি নামাজ পড়ে, ঘুষও খায়। নামাজি নামাজ পড়ে, পরনিন্দাও করে। নামাজি নামাজ পড়ে, গীবাদও করে। নামাজি নামাজ পড়ে, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। না, আপনাকে দেশের মানুষ নামাজিরা সবাই ভালো। নামাজি নামাজ পড়ো, ভালো কথা। হাজী সাহেব হজ কইরা আসছো, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াও কেন? তুমি হাজী নামের কলঙ্ক। মানুষ তো এই জন্য মাঝে মাঝে দুই একজন হাজিরে পাজিও কয়। রাগ করলে কিছু করার নাই, আগেই বলছি যেখানে ঘাস সেখানে মলম, তাহলে রোগ ভালো হবে, এছাড়া ভালো হবে? ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকিয়া যায়, দুনিয়ার কোন মায়া জালে তারে বন্দী কইরা অন্যায় করাতে পারবে না। জীবন যাবে, তার রক্ত যাবে, তবুও ওই আল্লাহর বান্দা একটা মিথ্যার কাছেও যাবে না। আছে না ভাই? মিথ্যা বলবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলছে। তিনি মসনদে বসা, অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবী শাসন করে। এরে আল্লাহর গোলাম হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর আঙ্গুল দিয়ে ইশারা করলেই দেশ চলে। আল্লাহু আকবার! আঙ্গুলের ইশারায় সব চলতেছে। হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ আইসা চৌরাস্তার মোড়ে সমস্ত মানুষদের ডিস্টার্ব করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে যায়। রাস্তা চলাচল, মানুষ বাঘ দেখলে কাছে যায় না, ভয় পায়। বাঘ দেখলে মানুষ ভয় পায়। এ বাঘ চৌরাস্তার মোড়ে নিজে একাই সব অবরোধ কইরা ফেলাইছে, চলাচল বন্ধ, রাস্তা দিয়া লোকজন যাওয়া বন্ধ। হঠাৎ উমরের কানে যখন এই সংবাদ পৌঁছে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কাছে আইসা জানায় দেয়, এ বাঘ, এই রাস্তা দিয়া মায়ার নবীর উম্মতেরা চলে, এই রাস্তা দিয়া আল্লাহর বান্দারা চলে, এই রাস্তাটা কেন অবরোধ কইরা রাখছ? এই রাস্তাটা তাড়াতাড়ি উন্মুক্ত কইরা দাও, বিশ্ব নবীর উম্মতের চলার জন্য উপযোগী বানায় দাও। আস্তে করে রাস্তা ছাইরা বাঘটার গন্তব্য স্থানে চলে গেল। যারা আল্লাহর ওলি তাদের কথা বাঘেও শুনে, যারা আল্লাহর ওলি তাদের কথা আমার আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে শুনে, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সয়ে কাফের নিশাওয়াত। আল্লাহু আকবার! এই জমিনের মধ্যে ভয় কারে করব?
ভয় করি, অমুকরে খুব ভয় করি, অমুকরে খুব ভয় করি, মেম্বারে খুব ভয় করি, চেয়ারম্যানরে খুব ভয় করি, নেতারে খুব ভয় করি। তাই তো নেতার সামনে অন্যায় করে না, মেম্বারের সামনে অন্যায় করে না, চেয়ারম্যানের সামনে অন্যায় করে না। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়ায়া বলবা কি আমার আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যার সিনার ভিতরে ঢুকছে, সে জীবন গেলেও একটা মিথ্যা কথা বলে না। এ যুবক ভাই, রাত্র গভীর করব না, অন্তরের কানটা সজাগ করে একটু শোনো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না ঢুকে, তুমি পাইকারি হারে অন্যায়, অপরাধ, অশ্লীল সভ্য কাজ করবাই। আজ থেকে ওয়াদা করবা আল্লাহর ভয় আমার সিনার ভিতরে ঢুকাতে হবে। কারণ এই যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আসছে, সবাই বিদায় হয়ে গেল। এখনো যত মানুষ আছে এরাও একদিন বিদায় হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও একদিন বিদায় হয়ে যাবে। তার মানে কি? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দিবে, ধ্বংস করে দিবে, আল্লাহ কাউকে রাখবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাও থাকবে না। জমিনের মধ্যে যত পাওয়া পাহাড়, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাকের ইসরাফিলের আওয়াজ, সিংহার আওয়াজে, বাঁশির আওয়াজে আসমানটা জমিনের মধ্যে পড়ে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সূর্য নাই, চন্দ্র থাকবে না, পাহাড় পর্বত সব তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিলের সিংহার আওয়াজে দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, ফানা। আল্লাহ কিছু রাখবে না। এরপরে আমার আল্লাহ মায়া কইরা সকল ফিরিস্তাদেরকে, আল্লাহ সকল ফিরিস্তাদের একজন 4 জন ফিরিস্তা বড়, এর মধ্যে একজন হযরত আজরাইল। আল্লাহ পাক আজরাইলকে বলবে, এ আজরাইল কে আছে? আজরাইল বলবে, আল্লাহ জিন নাই, ইনসান নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, কেউ নাই, আসি আমি ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আর আপনি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু। আমি কাউকে রাখবো না, সব ধ্বংস করে দিব। তাড়াতাড়ি মিকাইলের জান কবজ করো। মিকাইল আর নাই, মিকাইলও শেষ। আল্লাহ বলবে, তাড়াতাড়ি ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জানও নাই, ইসরাফিলও শেষ। জিবরাইলকে ধরো, মিকাইলকে ধরো, ইসরাফিলকে ধরো, বাঁচতে ওজন নাই। আল্লাহ বলবে, কে আছে বলো? ও আল্লাহ, আমি আর আপনি, আপনি আর আমি, এছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, আমি আর আপনি, আপনি আর আমি চলবে না। আমি দুনিয়ার জীবনে যার মধ্যে প্রাণ আছে আমি কাউরে রাখবো না, সব খতম করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, মালাকুল মউত তাড়াতাড়ি মরিয়া যা। মালাকুল মউত একটা চিৎকার মারবে, কেউ নাই। আমার আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, কই, কে আসো? কোনো সাড়া নাই, শব্দ নাই। আল্লাহ পাক এবার দ্বিতীয়বার ইসরাফিলকে জীবিত বানাবে। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম
এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশনো কাদিমাস্তি নইন। দ্বিতীয়বার ইসরাফিলকে জীবিত বানাইয়া আল্লাহ বলবে ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহা বাঁশি বাজাও। দ্বিতীয়বার সিংহা নামক বাঁশি বাজাইয়া কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলো জমিন থেকে উঠা রবের দিকে দৌড়াতে থাকবে। আমার আল্লাহ নিজে ইজলাস কায়েম করবে, আল্লাহ নিজে বিচারক। আর সমস্ত নবী রাসূল পয়গম্বর সহ সমস্ত নবী রাসূল পয়গম্বরের উম্মতেরা হলো আসামি। আল্লাহ বিচার করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বিচার করবে কি এমনি যে এই আন্তাজে করবে জাহান্নামে যা, এই আন্তাজে করবে জান্নাতে যা। বিচারটা কত সূক্ষ্ম হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচারটা এত বড় করার মারাত্মক হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। বাজারে গেছো, ও বাজারের দোকানদারওয়ালা, পেঁয়াজের দোকানদারওয়ালা ভাই, 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি ডাল দাও, 1 কেজি রসুন দাও, 1 কেজি আলু দাও। কে দোকানদারওয়ালা আন্তাজে দিলেই তো হয়, কারণ আন্তাজে দিলে তোমার মধ্যেও সংশয় থাকবে, আন্তাজে দিলে তোমার দিল থেকে একটু উল্টা পাল্টা ধারণা আসবে। আর যিনি দোকানদারওয়ালা তার দিলেও উল্টা পাল্টা ধারণা আসবে। ইনসাফের মাপ দেওয়ার জন্য 1 কেজি দিয়া, 1 কেজির পাল্লায় পৈফনিয়ান দিয়া, ভার দিয়া 1 কেজিওয়ালা বাস 1 কেজি মাইফা তোমার পলিতে দিয়া দেবে। দুনিয়ার মধ্যে ইনসাফের বিচার হয় মাপিয়া মাপিয়া। 1 কেজি 2 কেজি 5 কেজি নিয়ে আসো। আমার আল্লাহ নিজে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ একটা পাল্লা রাখছেন, দাড়ি পাল্লা। এই পাল্লা দিয়া তোমার আমার নেকি প্রতি ওজন দিবে। তোমার আমার নেক যদি হালকা, তোমার আমার নেক যদি বেশি হয়, আল্লাহ বলবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতারা, আমি এই বান্দার উপরে বড় খুশি। এই বান্দারে তাড়াতাড়ি ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের উপরে আমি নারাজ, তাড়াতাড়ি ওর হাতে ওর পায়ে ওর কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দাও। এরপরে টেনে টেনে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধো। জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এইদিকে আল্লাহ বিচার করবে কত সূক্ষ্মভাবে। আল্লাহ এজন্য এক আয়াতে বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু
যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কষ্ট হইতেছে। ও জীবনে কত কষ্ট করলেন, কত ভিজলেন, কত শুকালেন রোদ্রে, কত মশার কামড় খাইলেন। আমাদের মাহফিলে প্রোগ্রামে, দ্বীনি প্রোগ্রামে আসলে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, এখানে বসতে হবে না, এখান থেকে চলে যাও, যাও বাসায় যাও, যাও দোকানে যাও, যা চা খাও, খাও একটু বিড়ি খাও। এই ভাগাইয়া কিভাবে নিতে পারে গুনার কাজে, 24 ঘন্টাই ব্যস্ত। কথা কন না কেন? নেকির কাজে কোন সময় শয়তান বলবে তুই এখানে বল, কোরআনের আলোচনা শোন। এই যে কথাগুলি বলতেছি, আমার মন গড়া কথা বলতেছি, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কথা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাবাই, প্রত্যেকটা কথা। আল্লাহ বলে আমারে ভয় কর, ইয়া আইয়ুহান নাস, এ গোটা দুনিয়ার মানব জাতি আমারে ভয় কর। কেন ভয় করবি জানোস? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে ভূমিকম্পের ভয়, যখন ঝাঁকিউনি মারে, 5 তলা থেকে কেমনে নিচতলায় নামবে, জীবনটারে কেমনে বাঁচাবে, খাটের নিচে ঢুকবে না চকির নিচে ঢুকবে নাকি বাহিরে দৌড়াবে, সে পাগল হয়ে যায়। আবার 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং, আল্লাহ যখন ঝাঁকুনি মারে, এক ঝাঁকুনিতে মাটির তলদেশে চলে যাবে। দেখেন না জাপানে, শোনেন নাই কত জায়গায় বাহিরের রাষ্ট্রে এত মারাত্মক মারাত্মক ভূমিকম্প। আমাদের দেশে হয় না, তবে আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ সতর্ক করায়, মাঝে মাঝে সতর্ক করায়, সাবধান। আমি কিন্তু ধরি না, ধরলে ছাড়ি না, লারা দেয় মাঝে মাঝে। আমাদের অসভ্যতা বেড়ে গেছে, আমাদের অসভ্যতা বেড়ে গেছে, আমাদের কথায় কাজে মিল নেই। যেই দেশে নারী পুরুষ হইতে পারে, যেই দেশে পুরুষ নারী হইতে পারে, সেই দেশে আর গজব আসতে কতদিন সময় লাগে? একটা পুরুষ মাইয়াকে 10 হাতি কাপড় পরছে, একটা পুরুষ কান ফোরায় বালা লাগাইছে, একটা পুরুষ গলার মধ্যে চেইন লাগাইছে, আসেনি? কথা কয় না কেন? আসলে আপনারা বলেন, মহব্বতে বলেন, আমাদের মুসলমানের আদর্শ আছে না নাই? আমরা যদি মানতাম, কোনোদিন আমরা এই জমিনের মধ্যে আমাদের কষ্ট হতো না, শান্তি পাইতাম, সুখে থাকতাম। লম্বা কথা হবে না, শেষ কথা হলো আমার, যেহেতু 5 ওয়াক্ত নামাজ, নামাজ আগে না ওয়াজ আগে? কথা কয় না কেন? তাহলে ফজরের নামাজ এক পাল্লায়, সারা দুনিয়ার ওয়াজ আর এক পাল্লায়, কোন পাল্লা ভারী? বুঝলেন মনে হয়? তাহলে নামাজ বেশি, অর্থাৎ ওয়াজ কম, আমল বেশি। ওয়াজ কম, আমল। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে পড়লাম, সওয়াব হইছে নি? কথা কয় না? মুসা নবীরে কইছে, মুসা নবী আল্লাহর কাছে কয় আমারে স্বতন্ত্র একটা ওজিফা দেন, কালেমা দেন। আল্লাহ বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা তো সবাই পড়ছে, পড়বে, স্বতন্ত্র ভাবে দেন। তুমি এটার কি দাম, মূল্য তুমি বুঝো? কি মূল্য? এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, অপর পাল্লায় সারা দুনিয়া দিলেও তো লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। আমরা এতে নাই, আমরা আমলে নাই, আমরা জিকিরে নাই, ফিকিরে নাই, আমরা আছি গুনায়। কারে কোন জায়গা দিয়া মারা যায়, খাওয়া যায়, এই গুনায় আছে। এগুলি করব না ইনশাআল্লাহ। বলেন অন্যায় করা ভালো না ভাই। আপনি একজনের মারবেন,
আপনারে আর একজনে মারবে, আপনি একজনের ক্ষতি করবেন, আর একজনে আপনার ক্ষতি করবেই করবে। আমি দেখেছি আমার নজর, সারা দেশ ঘুরি, কত জায়গায় যাই, কয় হুজুর এই রাস্তা দিয়ে যাওয়া যাইতো না আগে, ডাকাতি হইতো, কই এখন হয় না কা, কয় মাইরে আলাইছে তারে। আমি কই কে মারছে, কয় যেভাবে মরছে মইরে গেছে, কেমনে কেমনে জানি, মাইরে আলাইছে। তো কত মারছে, ও আবার মরছে, কথা কন না কেন? এই যে মারছে আবার মরছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যুবক ভাইরা, আপনারা যারা বসছেন, আপনাদের প্রতি আমার সেলুট, ভালোবাসা, অবিরাম মহাব্বত। তবে আপনাদের প্রতি কয়েকটা কথা আমি শোনায় যাব, হয়তো এই কথাগুলি চিরদিন থেকে যাবে, হয়তো ইউটিউবে ফেসবুকে ভাসবে, হয়তো আমি থাকবো না, হয়তো বা তুমি থাকবা না। ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে, মানুষ দেখবে, কিছুদিন মনে করবে, এরপরে আমাকে মনে করবে না, তোমাকে মনে করবে না, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার মা এখন মারা গেলে, তোমার বাবা মারা গেলে, 4 ভাই 5 ভাই 7 ভাই সম্পদ নিয়ে টানাটানি শুরু করবা। এই টানাটানি করতে গিয়া মামলা হামলা, ভাই ভাই দ্বন্দ্ব করতে করতে খুনাখুনি হবা। মনে রাখবা, এই দুনিয়ার সব স্বার্থপর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, मैं कमाशोन करहो फरजिंदोजान। ए যুবক ভাই, অল্প কিছু সময়ের মধ্যে মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাবা। এ যুবক, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজে একজন সঙ্গী লইয়া রওনা করলেন, সফরে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহ তার একটা আসমানি কিতাব দিল, যেই কিতাবটার নাম হলো ইনজিল। ঈসা নবী যাইতেছে, সাথে 3টা রুটি, রুটি চেনেন আপনার এলাকায়, রুটি সাথে 3টা রুটি লইল। 2টা রুটি 2 জনে কিছু দূর পথ পাড়ি দেওয়ার পরে খেয়ে নিল, আর একটা রুটি অবশিষ্ট রইল। সফর সঙ্গী খাদেমের কাছে রুটিটা রাখতে দিল। পাপা হাঁটি করে সামনে আগায়, আগাইতে 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 বহু দূর পাড়ি দিল। হঠাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষুধার তৃষ্ণা লাগলো। খাদেম রে কয়, খাদেম, যেই রুটিটা অবশিষ্ট আছে, রুটিটা দিয়েও আমার ক্ষুধা লাগছে, খেয়ে নেই। খাদেম কয়, হুজুর রুটি কোথায় আমি জানি না। ঈসা নবী কয়, তুমি আর আমি, আমি আর তুমি ছাড়া কেউ নাই। রুটি আর কে খাইবে? তুমি আর আমি ছাড়া। হয়তো তুমি খাইছো, নালে আমি খাইছি, কিন্তু আমি ঈসা নবী তো রুটি খাই নাই, তুমিও খাও নাই, তাহলে রুটিটা কোথায় যাইতে পারে? ঈসা নবী যতবার জিজ্ঞাসা কয়, না 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 না, খাই নাই খাই নাই খাই নাই, আমি জানি না। বহু দূর পাড়ি দিয়া হঠাৎ একটা জঙ্গলের কিনারা দিয়া যাইতেছে, রাস্তা দিয়া হাঁটতেছে, দেখতেছে কিছু হরিণের বাচ্চা হরিণী দুধ পান করায়। দেরি করে নাই, ঈসা নবী আল্লাহর নবী দোয়া করেছে, গো আল্লাহ, যদি এই হরিণীর বাচ্চা সহ হরিণী ভুনা কইরা আমাদের কাছে দিতা, ক্ষুধাটা নিবারণ হইত। পেটে বড় ক্ষুধা, যেমন কথা তেমন কাজ। হরিণী ভুনা হইয়া আল্লাহর কুদরতে পেলে এটা তাদের সামনে চলে আসলো। দনজনে আসুদা মতর খাইল। খাওয়ার পরে জুটা কাটা গুলি আবার ছেড়ে দিল। অমনি আবার হরিণ হইয়া আল্লাহর কুদরতে জঙ্গলে দৌড়াইয়া চলে গেল।
ঈসা আলাইহিস সালাম বলে এটা আল্লাহর বড় কুদরত। এই আল্লাহর কুদরত দেখার পরে বলো রুটি কে খাইছে? খাদেম কয় আমি জানি না। বাস গেল, আবার সামনে গেল, বিশাল একটা নদী, নদী পার হইতে নৌকা লাগে, ট্রলার লাগেনি, ব্রিজ লাগেনি, কিন্তু ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, ওই নদীর মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গে লইয়া সোজা চলে গেল। আল্লাহ পাক চাইলে সবই পারে। ঈসা নবী কয় এই এত বড় আল্লাহর একটা কুদরত দেখার পরে বলো রুটি কে খাইছে? জানি না, আমি বলতে পারি না। কেমন তারা, কেমন লোভী সফর সঙ্গী সামনে আগাইছে। আগানের পর দেখে বালুর স্তর, বালু, খালি বালু, অথবা তিনটা পাথর হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়া ঈসা নবী ফু দিছে, অমনই তিনটা স্বর্ণের দলা হয়ে গেছে। অথবা বালুর তিনটা স্তূপ বানাইয়া ফু দিছে, তেরোটা স্বর্ণের দলা হয়ে গেছে। ঈসা নবী কয় এই স্বর্ণটা দলাটা আমার, এই দলাটা তোমার, ওই দলাটা যে রুটি খাইছে তার। বুঝলেননি? এইটা আমার, ওইটা তোমার, ওইটা রুটি খাইছে যে তার। লোভী সফর সঙ্গী আর দেরি করে না, হুজুর রুটি অন্য কেউ খায় না, আমি খাইছি। তুই এত আল্লাহর কুদরত দেখার পরেও শিকার পালি না, রুটি আমি খাইছি। এখন স্বর্ণের লোভে পইরা কও আমি খাইছি, তবে স্বর্ণ আমার একটাও লাগবে না। এই স্বর্ণ তোরে 13টা দিয়া দিলাম, শর্ত হইল তুই আমার সাথে থাকতে পারবি না। এর নবীর উম্মতের দল, ইমামের সঙ্গী হইয়া থাকা বড় নেকির কাজ, কল্যাণ কাজ। আলেমের সঙ্গী হইয়া যদি থাকা যায় বড় ভালো কাজ। যদি আলেম বেজার হয়, ইমাম বেজার হয়, এদের চোখের পানির বিনিময় একদিন না একদিন তোমার কপালটারে পুইরা ফালাবে।